ইসলামেরি পয়গম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। রমজানেরি 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতন প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারে। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারে। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে রাখে। রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জন্নতেরি 8 দরজা, জন্নতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান। তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি পয়গাম নিয়ে, ইসলামেরি সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্র
রাত্রি শবে কদর নামটি যার, এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা মুচাই পাফির দুঃখভার, এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ইসলামেরই পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সে মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে, এটা কিসের মাদ্রাসা জলসা তো নাকি মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নতি কল্পে যে জলসার আলোচনার শোনার ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই একটু সন্তুষ্ট চিত্রে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি আপনাদের সম্মুখে আলোচনা করার পূর্বে দু একটি কথা আফসোসের সঙ্গে বলতে হয়। জলসার শেষ নাই, প্রতিদিন আপনার এলাকায় নাই, পরের এলাকায় না হলে পরের থানা, না হলে পরের জেলা, কন্টিনিউ প্রতিদিন প্রোগ্রাম, এমনকি একটা গ্রামে 2-4টা করেও জলসা হয়। কিন্তু আফসোসের বিষয়, জলসার সঙ্গে মেলাকে জড়িয়ে দিচ্ছেন। আপনি যখন একটা ইবাদতকে আনুষ্ঠানিকভাবে রূপান্তরিত করবেন, তখন সেখানে আপনি ওই ইবাদতটাকে সঠিকভাবে পালন করতে পারবেন না। যেমন আপনারা এখানে বসে আছেন, আপনারই ভাই, আপনারই ছেলে, আপনারই মেয়ে, তারা মেলায় অংশগ্রহণ করেছে। আমি যখন আসছিলাম এত ভিড়, আফসোস, ওদের দেখে আমার আফসোস। যারা ছিপে মাছ ধরে, মাছ ধরেছেন, বংশী বলেন তো নাকি, ওই ছিপে যখন মাছ ধরে তো কিভাবে মাছ ধরে, কিছু আটা নাহলে কেঁচো ব্যবহার করে কিনা, কেঁচো, শামুক ইত্যাদি ব্যবহার করে আমরা ছিপটাকে পানিতে ফেলি। তখন মাছ যখন দেখে রে খাবার পড়ছে, একদম খাবার ঝুলছে রে, তখন দ্রুত ছুটতে 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 ওই বংশীতে এসে ছিপে এসে লেগে যায়। ও মাছটা যদি জানতো যে ওপর থেকে কেন মালটা পড়েছে, আমাকে ধরার লেগে না, মাছ যদি জানতো যে আমাকে ধরার লেগে ফেলেছে, ধরার রেজাল্ট কি হবে? ওকে কি ভালো মানুষের মতন করে পুষবে না, ওকে উপরে উঠিয়ে বিসমিল্লাহ করে কাটবে।
কেটে তারপরে ওকে একদম মশলা বাটা করে একদম মাখিয়ে টাখিয়ে তারপরে গরম তেলে ফেলবে, তাই তো? এটা যদি মা জানতো তাহলে আজকে বর্তমানে যে ছেলেগুলো, আপনার ছেলেগুলো যে ঘুরছে হুর হুর করে, ও যদি জাহান্নাম কবর এ ব্যাপারে সচেতন থাকতো তাহলে আল্লাহর কসম করে বলি ওই ছেলে আপনার মেলায় থাকতো না। কথাটা বুঝছেন কি বলছি আমি? তাহলে ওরা আজকে মেলায় কেন? ওরা দুনিয়ার পাগলা হয়ে গেছে। আখেরাত যে বলে একটা জায়গা আছে, আছে মানে কিন্তু ওকে যে পূর্ণাঙ্গ ভাবে মন থেকে বিশ্বাস করতে হবে যে ওখানে আমাকে পাকড়াও হতে হবে। খালি মন চাই করেলি, কিন্তু বাটাম যে রেডি আছে এটা ওর মাথায় খেয়াল নেই। আপনারা এইদিকে নেকি লুটার লেগে বসেছেন যে কিছু নেকি পাবো, শুনে আমল করব, কিন্তু আপনার কোনো ফায়দা নেই। বলেন কেন? বলবেন সাহেব আমি তো নেকির জন্য বসেছি। আপনি নেকির জন্য বসেছেন, তো আপনার ছেলে আপনার নেকি কাটার লেগে মেলায় ঘুরছে। কথা বুঝেননি? আপনার মেয়ে আপনার নেকি কাটার জন্য ওরা মেলায় ব্যস্ত আছে, তাহলে আপনার কি লাভ হলো বলেন তো? আমি পরামর্শ দিই সব জায়গায় মেলাগুলোকে অন্তত শেষ করুন, বন্ধ করার চেষ্টা করুন। বছরে একবার জলসা দিবেন, মেলা বিহীন প্রোগ্রাম করুন, এর থেকে দ্বিগুণ লোক হবে। আর এই বছর না হবে তার পরের বছর হবে, হবে ইনশাআল্লাহ হবে, কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে। দেখেন এই বেঈমানগুলো এখন রাস্তায় ঘুরছে, কি উদ্দেশ্য আছে বলেন তো ওদের? আর আপনি আপনার মেয়েকে বোনকে ছেড়েছেন, ওরা ঘুরছে, আর ওই বেঈমানগুলো আজকে সুযোগে ফাঁদ পেতে আছে। তা আমি আর অন্য বলছি না, বললে কড়া হয়ে যাবে, তো আমি বলছি না। তবে আমার আজকের আলোচ্য বিষয় রমজান মাসের গুরুত্ব। আমি কিছুদিন থেকে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে অনেক জায়গায় দিয়ে গেলাম, দু চার জায়গায় আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব রমজান মাসের গুরুত্বটা কত আছে। রমজান মাস এ রোজা সিয়াম পালন করলে আমাদের কি ফায়দা আছে, এই দুইটা বিষয়। আর মাথায় আমাকে একটা লিয়ে রাখতে হয়েছে, সেটা হচ্ছে কালেকশন। ওই জন্য আপনাদেরকে আমি ফুটিয়ে তুলতে পারবো কিনা আল্লাহু আলাম। আবার কমিটির মধ্যে আমাকে বলেছে যে আপনি একটু পিতা মাতার সম্পর্কে বলবেন। এখন কোনটা বলবো আর কোনটা ছাড়বো আর কোনটা কি করি, যাক একটু একটু করে টাচ দিব ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, সামনে রমজান মাস আসছে নাকি? জি, রমজান মাস আছে, এজন্য আপনার প্রস্তুতি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। প্রস্তুতি থাকতেই হবে, কারণ আল্লাহ রাসূল রমজান মাস আসার আগে 6 মাস পূর্বে প্রস্তুতি গ্রহণ করতেন যে আমি রমজান মাসকে কেমন করে স্বাগতম জানাবো। আপনার বাড়িতে মেহমান আসলে আপনি আগে রেডি করেন, আমার মেহমান যেন মান সম্মান নষ্ট না হয়, আমি তার খিদমত যেন ভালো করে করতে পারি। এই রমজান মাসটা হচ্ছে আতাকুম শাহরু রমাদান, এই রমজান মাস সমাগত, এসে গেল, আসছে। শাহরু মুবারাকা, এই পুরো মাসটা হচ্ছে বরকতময় মাস। বলেন সুবহানাল্লাহ। বরকতময় মাস পুরো রমজান মাসটা। এই রমজান মাস কেন গো? রমজান মাস আল্লাহ কেন আমাদের দিলেন? আল্লাহ আগে আল্লাহর একটা আয়াত শুধু একটু পড়বো, তারপর আপনাকে হাদিসগুলো বলবো। এই ছেলেরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সব জায়গায় ভণ্ডামি নাকি? একটা দাঁড়িয়ে থাকতে দেবো না ভাই, পায়ে পড়বো। 3টা লোক দাঁড়িয়ে আছে, এত জায়গা ফাঁকা। হাজি মজলিসে বলতে হয় যে বসেন, ট্রেনের বেলায় বলতে হয় না যে বসেন। ও বলবে সর্বে জায়গাতে আমরা টিকিট কেটেছি না জি। তাহলে কি ব্যতিক্রম চলছে কহেন তো? এত জায়গা ফাঁকা আছে, ও বসতে ইচ্ছা হয় না। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন এই ব্যাপারে আগে আমরা জেনে নিই। একটা আয়াত, আমরা পরিচিত আয়াত, রমজান মাস আসতে দেন, খালি বুড়ি বুড়ি আয়াতটা শুনবেন, কিন্তু ভেতর থেকে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি এগুলা করতে পারবো না, বিশে লাগিয়ে দিলাম ঝামেলা পাকে আপনারা বাপ মজলিসে আলোচনা করতে যে
আগে করবে, আগে করবে, এগুলো আগে নিয়ে নিবা, বুঝতে পারো নি নাকি? হ্যাঁ, আর ডিস্টার্ব করিও না। সিয়াম আমি আয়াতটা পড়ছিলাম, তবে জানেন আমরা রোজা বলি, রোজাটা হচ্ছে ফার্সি শব্দ, তবে আরবিতে বলা হয় সিয়াম। সম এক বছর, সিয়াম হচ্ছে বহু বছর। সিয়াম মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? এক কথায় আপনাকে বলি, প্রাপ্ত বয়স্ক নর নারী তাদের জন্য শুভেচ্ছা আদিক থেকে নিয়ে সূর্যাস্ত পূর্বে পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সম্ভোগ এবং অশ্লীলতা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এতটুকুটা মাথায় রাখেন, তারপর আমি একটা একটা করে বলবো। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা, তাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছে। আমাদের উপরে শুধু রমজান মাসের রোজা ফরজ হয়নি, বরং পূর্ববর্তী যত নবী আউলিয়া, যত নবীদের উপরে যুগ গেছে, যত নবী বিদায় নিয়েছেন, সবারই ক্ষেত্রে এই আপনার কিনা রোজাটা ফরজ করা হয়েছিল। শুধু শুনলেন এই কেমন করে, অনেক রেফারেন্স আছে বন্ধুরে। শুধু আমাদের উপরে ফরজ নয়, আপনি নূহ আলাইহিস সালামের যুগে চলে যান, বিশ্বনবী বলছেন নূহ আলাইহিস সালামের যুগে এই রোজাটা ফরজ ছিল। কেমন রোজা? আমাদের মতন রোজা নয়, এটা তাদের সারা বছর রোজা ছিল। শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদ ছাড়া বাকি সারা বছর তাদের রোজা ছিল। এরপরে চলেন মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন, ইহুদিরা কিন্তু রোজা রাখছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তোমরা কেন গো আজকে তোমরা রোজা অবস্থায় রোজা রাখো? তখন ইহুদিরা বলল, আমরা এই দিনে রোজা রাখি যে এই দিনটা এত গুরুত্বপূর্ণ একটা দিন যে মুসা আলাইহিস সালাম তার কওমকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছেন, আর ফিরাউনকে শেষ করে দিয়েছেন, তার বংশতাজ ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজাটা আমরা রাখি। সব যুগে রোজা। তাহলে আর নবী দাউদ আলাইহিস সালামের সময় রোজা ছিল। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পছন্দনীয় রোজা ছিল দাউদ আলাইহিস সালামের রোজা। কারণ দাউদ আলাইহিস সালাম একদিন করে রোজা রাখতেন আর একদিন করে ছাড়তেন, একদিন করে রাখতেন আর একদিন করে ছেড়ে দিতেন। শুধু তাই নয়, এভাবে করে ঈসা আলাইহিস সালামের পূর্বে এবং পরে পর্যন্ত প্রমাণ পাওয়া যায়। যেমন আল্লাহ মারিয়ামকে বললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান। আল্লাহ তাআলা বললেন, মারিয়াম রে, তুমি বলে দিবে লোক জনগণকে যে আমি আল্লাহর উদ্দেশ্যে, আমি পরম করুণাময় আল্লাহর উদ্দেশ্যে মান্নত করে আমি রোজা রেখেছি, অতএব আমি কারো সঙ্গে কোনো কথাই বলবো না। রোজার প্যাটার্ন ছিল, কিন্তু আমাদের মতন কি না। এক একটা যুগে এক এক রকম রোজা ছিল। এমন কি 2 হিজরিতে যখন রোজা ফরজ হলো আমাদের উপরে, তো সেই সময়ে রোজাটা কেমন ছিল জানেন? রোজা খুব কঠিন, আমাদের চাইতে খুব কঠিন রোজা। আপনি ইফতার করবেন, এখন একজন সাহাবী ইফতার করবে,
রালকারা আপনার কিনা রাত পর্যন্ত যা খেলেন ঘুমিয়ে গেল, আর সাহারি খেতে হবে না, ভোর রাত্রে উঠতে হবে না, তার মানে একেবারে সন্ধ্যার সময় তাকে ইফতার করতে হবে। এমন সময় ওই লোকটা বলছে, বিবি রে আমি ইফতার করব, তো আমাকে কিছু খাবার দাও। এই খাবার দাও বলে লোকটা ক্লান্ত অবস্থায় আছে, যেমন ঘুমিয়ে যাওয়া, তো ঘুমিয়ে গেলে কিন্তু আর ওই ব্যক্তি খেতে পাবে না। কত কঠিন দেখেন। যদি কোনো ব্যক্তি খাওয়া দাওয়া যদি নাও করে আর এই হালাতে যদি ঘুমিয়ে যায়, তাহলে আর আবার তাকে পুরো আপনার কিনা 24 ঘন্টা যে আবার রাত থেকে ঘুরবে, তো ওই 24 ঘন্টায় তাকে 36 ঘন্টা তাকে তার রোজা অবস্থায় থাকতে হবে। এত কঠিন। বিবিকে বলছে যে খাবার আছে, তো খাবার দিয়ে, বলছে খাবার যে নেই জি, পাশের বাড়ি থেকে দেখছি খাবার জড়ো করছি, তুমি বসো। ইয়াকে বসো বলেছে, তো বসবে কি? ক্লান্তি মানুষ, ঘুম না পেলে কি আর ক্লান্তি দূর হয়? ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, 2-3 ঘন্টা পর বিবি এসে করেছে, হাজি আর বা আজি, এরে আল্লাহ কি করলা গো স্বামী, তুমি তো ঘুমিয়ে গেছো আর খেতেও পাবা না, আবার ঘুরিয়ে যখন সন্ধ্যা হবে তখন তুমি খেতে পাবে, তার আগে তুমি কিছুই খেতে পাবে না। যখন খেলো না, এমন সময় লোকটা কাজের জন্য গেল, তো দুপুর যেমন হয়েছে অজ্ঞান হয়ে চিটপাটাং হয়ে গেছে, কারণ সে খাবার খেতে পায়নি। তাকে লোক ধরলো, ধরার পর মুখে পানি দিল, কোন রকম রোজাটাকে ভাঙালো। বিশ্বনবীর কাছে খবর গেল এই রকম হয়েছে। তখন নাজির হয়ে গেল কি না, তুমি ইফতার করো, ইফতার করার পর তুমি ঘুমাও, খাও, স্ত্রী নিয়ে তুমি আনন্দ ফুর্তি করো, কোনো অসুবিধা হবে না। খুবই কঠিন। তাহলে রোজা কত গুরুত্বপূর্ণ। শেষের আয়াতটা কি পড়েছি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ওরে আমার ইমানদার, ওরে আমার বান্দা, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি তোমাকে রোজাটা দিয়েছি। রমজান মাসে রোজা এই জন্য দিলাম, আমি তোমাকে আল্লাহ ভীরু বানাবো, তাকওয়া বানাবো, এই জন্য আমি এই রোজাটা ফরজ করলাম। কেমন আল্লাহ আমাদেরকে না খিলিয়ে বলছে আমি তোমাকে মুত্তাকি বানাবো? না না না, আল্লাহ বলছেন আমি তোমাকে একটা ট্রেনিং এর মাস দিয়েছি, এই ট্রেনিংটা তুমি আমার জন্য রাখবে। আর দেখবেন যত আপনার মানুষ আমরা রোজা রাখি, এই রোজাটা কিন্তু কোনো ব্যক্তির জন্য রোজা রাখি না, বরং আল্লাহর জন্য আমরা এই রোজাটা রাখি। পৃথিবীতে অনেক আমাল আছে, ইবাদত আছে, মানুষ দেখানো হয়, হয় কি হয় না? নামাজ মানুষ দেখানো হয় না? হয়। দানও মানুষ দেখানো হয়, যে আমি দিব, লোক আমাকে বাহবা দিবে, এরকম অনেকে নিয়ত করে থাকে। তো কিন্তু রোজাটা লয়, কেন লয়? আল্লাহ বলছেন এই রোজাটা বান্দা আমার জন্য রাখে, পৃথিবী কারো জন্য রাখে না। কেন রাখে না শুনেলেন? কেমন একটা উদাহরণ আপনাকে দিই। আপনি রোজা রেখেছেন, প্রখর তাপমাত্রা, রোদের 45, 47, 48 ডিগ্রি তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা এতটা উঠেছে। এখন আপনি ক্লান্ত, দুপুর বেলায় আপনি মাথায় যখন পানি ঢালছেন, তো মনে হচ্ছে কি করি রে, আমি তো নিজে মনে মাথায় পানি ঢালছি, পানি ঢালতে ঢালতে মুখ দিয়ে যাবে কি যাবে না? আমি যদি হুট করে গিলে নি তো কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি দেখবেন মুখ দিয়ে যদি বারবার ঢোকে, তো আপনি বারবার খালি থুতু ফেলেন, যাতে পানিটা ভেতর দিকে না চলে যায়, আপনি তো গোপনও খেয়ে নিতে পারেন। শুধু তাই নয়, আপনি ঘরে ঢুকলেন, দরজা লাগিয়ে দেন, আপনার ঘরের ভিতরে খাবার সাজানো আছে, বিভিন্ন ফল ফ্রুট আছে, মাংস আছে, মাছ আছে, মিষ্টান্ন আছে। এখন আপনি যদি মনে করেন আর সহ্য করতে পারি না, মা দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না, বেটা দেখতে পাবে না, বেটি দেখতে পাবে না, থরম করে 2-4টা মুখে নিয়ে নিব, পানি দিয়ে দিব, ঝামেলা মিটে যাবে, বলবো রোজা আছি। কিন্তু কোন ব্যক্তিকে পাবেন না যে এই রকম করেছেন। দেখুন, এরপরও আপনার মন চাইবে না যে আমি কিছু খেয়ে নিই, কারণ আপনার মন বলে আমি দুনিয়ার জন্য রোজাটা রাখি নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য এই রোজাটা আমি রেখেছি। বাংলাদেশের একটা লোক সাংবাদিক এসছে, তো সাংবাদিক বলছে,
বাপজি আহেন আহেন আহেন, এদিকে আহেন। কি রোজা আছো? বলছে হ্যাঁ রোজা আছি রে বাপ। তো রোজা আছেন ভালো কথা, তো আপনার প্রাইজ আছে, প্রাইজ। কি প্রাইজ? বোতলটা দেন। এই যে বোতল নিয়ে আছে, বোতল। বলছে এই বোতলে পানি আছে। কি আছে? পানি। বলছে ঢক 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 করে খেয়ে নাও, 5,000 টাকা দিব। বয়স্ক মানুষ, গরিব মানুষ, বলছে 5,000 টাকা দেবো, খেলেন। এবার ওই ভদ্রলোকটা বলছে বেটা জি না, তুই 5,000 টাকা কেন, তুই যদি আমাকে লাখ টাকাও দিয়ে দিস তাও আমি এ পানি পান করব না, কারণ আমি এই টাকার জন্য রাখিনি, বরং আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর জন্য রোজাটা রেখেছি। তোমার 5,000 নিয়ে আমার কোনো লাভ হবে না, কারণ বছরে একটা মাস হচ্ছে সিয়াম, এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তার মানে এখান থেকে আয়াতটার হুবাহু আপনারা বুঝতে পারছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো রে বান্দা, এই জন্য এই রমজান মাসে রোজাটা তোমাদের উপরে ফরজ করে দিলাম। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ, রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলছেন ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর রাসূল বলছেন যখন রমজান মাসটা এসে যায়, তখন প্রথম দিন যখন পড়ে যাবে, তখন আসমানের দরজাটা ওপেন করে দেওয়া হয়। রমজান মাস এসে গেছে, আসমানের দরজাটা ওপেন করে দেন। শুধু তাই নয়, ওয়া সুলসিলা আপনার ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়। কেন বাঁধা হয়? যাতে আমার গোলাম, আমার বান্দারা যেন এই রমজান মাসে নেকিকে লুটে নেয়, যেন তারা পাপে লিপ্ত না হয়। এখানে একটা কথা আছে, কি মৌলভী সাহেব আপনি বললেন শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, কেন? তো মানুষ যেন পাপাচার না করে, কারণ মর্যাদা পূর্ণ মাস। তো কেন মানুষ পাপ করবে না ওই লেগে? এরপরে মানুষ পাপ করে না, করে না? শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, হাদিসে বলছে। এরপরে দেখবেন কিছু লোক লুকিয়ে ভাত খায়, খায় না? আপনাকে এইদিকে নেই মনে হয়। রোজা রাখবে না ওই লেগে ওর বিবি কইছে দুয়ার লাগা ভাত দে, মানে এখন রোজা নেই, ওর বিবি কইছে ভাত। আর বিবি যে বলছে না শুনি তো আনলিমিটেড শুরু করবে, ভালো নয় তো। এখন আনলিমিটেড না খেয়ে ওকে ভাত দিয়ে দিই, হ্যাঁ বলে ভালো, আমি থাকবো, ওকে ভাত দিয়ে দিই। কিন্তু স্ত্রী যদি, তবে ওই স্ত্রীকে মন থেকে ঘৃণা করতে হবে স্বামীকে, কবে নাফরমান, সিয়ামকে সে মানলো না। কারণ ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। বাচ্চা, ছোট বাচ্চা দেখেন কি শিক্ষা দিয়েছেন গো, চট করে বলে দিয়েছেন। ইসলামের খুঁটি হচ্ছে 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া শাওমি রমাদান। ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে একটা হচ্ছে সিয়াম, এটা ফরজ। আর তুমি বেঈমান, ঘরে দরজা লাগিয়ে তুমি ভাত খাচ্ছ। কিছু লোক আছে দেখবেন রমজান মাস যদি আসে, দেখে যার কটা দিন আছে, ওর অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে যাবে। মানে রোজা এলো মানে পেটে পাথর হয়েছে, ডাক্তারে মানা করেছে না তো করলাম ওটা, এখনো রোজা রাখবে না, ওই লেগেও পাইতেরা বলবি সাহেব আমি পারি না গো, অসুস্থ, তো আমার লেগে মা পাহে না নাই। তোর লেগা মাপ আছে মানে শুন, মাপ আছে, কাজ একটা করতে হবে। কি কাজ? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযিনা ইতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারবে না শুনে লাও, যারা বাহানা করছো শুনে লাও। যদি বলো আর পিছু পারবো না, আর এরপরেও তুমি কাজা করতে পারবে না, তাহলে তোমার জন্য হচ্ছে প্রত্যেকটা রোজার বিনিময়ে আপনাকে একটা করে মিসকিনকে প্রতিদিন খাওয়াতে হবে। তার মানে 30টা রোজা,
আর 30টা রোজা তুমি রাখতে পারবে না, তো তোমাকে 30 জন মিসকিনকে খাওয়াতে হবে। একটা মিসকিনের খাবার একদিনের খাবার। আচ্ছা, যে বলছে রোজা রাখতে পারবো না, একদিনেও ক টাকা খায়? ধরেলেন 100 টাকা খাই, কম ধরছি আমি, যদিও 200 টাকা যাবে একটা মানুষের প্রতিদিন পেছনে খরচ, 100 টাকায় ধরছি। তো 100 টাকা 30 দিয়ে গুণ করলে ক টাকা হবে? 3000 টাকা হবে। আবার 3000 টাকা ফেল। বলছে মৌলবি আসছি, বাড়িতে ভাবনা চিন্তা করছি। তারপর আপনি বলছে এই রোজা রেখে দেবো সাহেব, কষ্ট হোক গা, মানে এখন 3000 টাকা ফেলবে না। আবে ফেল, যদি মনে করছি রাখবো না 3000 টাকা ছুড়ে দে, এমনি তো কিপটা আর কি দিবে। তো এখন বলছে রেজে ধরে নেব। যারা রোজা রাখার বাহানা করছেন তাদেরকে প্রতিদিনে খাবার দিতে হবে, তবে আল্লাহকে ফাঁকি দিয়ে নয়। আপনি পারবেন না বিধায় আপনার জন্য এটা আছে। তবে যদি আপনি মনে করেন যে আমি পরে পারবো, তাহলে আপনাকে মিসকিনকে খাওয়াতে হবে না, আপনাকে পরে পূর্ণ করে দিতে হবে। সফরে গেলে, অসুস্থ হলে আপনাকে পরে এই কাজা আদায় করতে হবে, সিয়াম রাখতে হবে। তা কি বলছিলাম, যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন এই মাসে রমজানকে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। তো শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, তো মানুষ কেন গোপনে আবার বিড়ি খায়, চুরুক চুরুক করে বিড়ি টানে? তো শয়তানকে যে বাঁধলে বললেন, এরপর তো বিড়ি খেছে, খয়নি কচলেছে, লক করা মারছেও, রোজা রাখেনি, তো ওর কি হবে? ওর জন্য কি শয়তান জিন বাঁধেনি? জি, দুইটা উদাহরণ দিব। একটা জাকির নায়েকের কাছ থেকে ধার করা। জাকির নায়েকের একটা উদাহরণ আছে, আমাকে খুবই ভালো লেগেছে। কি? একজন জাকির নায়েককে প্রশ্ন করছে যে শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে বলেন তো মানুষ তাও কেন পাপ করে? তখন তিনি উত্তর দিচ্ছেন, শুনে লাও, একটা খাঁচাতে বাঘ ভরা আছে, খাঁচাতে বাঘ বন্দি আছে। খাঁচা বাঘ হচ্ছে হিংস্র প্রাণী, মানুষকে পেলে, পশুকে পেলে আক্রমণ করবে, খাবে। এখন তুমি ওই খাঁচাটার ভেতরে আছে বাঘ, এখন তুমি আছো বাহিরে। আর এখন যদি ওই সময় বাঘটার ধারে কাছে যদি তুমি যাওয়ার চেষ্টা করো, তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে কি করবে না? করবে। তুমি যতটা দূরে থাকো না কেন, বাঘের যিনি খাঁচার কাছে যেমনই হবে, বাঘ তখন তোমাকে ধাওয়া করবে, আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে, ধরার চেষ্টা করবে। যদি আমি ওকে কাছে পেয়ে যাই, তার মানে আপনি যদি ওর কাছে যান, তাহলে আপনাকে বাঘ আক্রমণ করতে পারে, আক্রমণ করবে। ঠিক তেমনি ভাবে তুমি জানো এখানে পাপের কাজ লিপ্ত আছে, ওখানে আপনার হারামি কাজ লিপ্ত আছে, ওখানে আপনার সুদখোরের জায়গা আছে, ওখানে বোতল রাখা আছে, ওখানে নেশাদার দ্রব্যের আড্ডা আছে। এখন আপনি ওখানে গিয়ে যদি সংমিশ্রণ হন, তাহলে আপনাকে ওখানে ধাওয়া খেতে হবে, আপনাকে ওই কাজে লিপ্ত হতে হবে। শুধু তাই নয়, মানুষ কেন পাপ করে? দ্বিতীয় আমার পার্সোনাল উদাহরণ আপনাকে দিচ্ছি। যেই মানুষটা সারা বছর ওই কাজে লিপ্ত আছে, যে লোকটা মদের সঙ্গে যুক্ত আছে, বিড়ির সঙ্গে যুক্ত আছে, হারাম সম্পর্ক সঙ্গে যুক্ত আছে, হারাম ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাহলে ওই লোকটা তো 12 মাস অভ্যাসগত কাজ, এটা ওর অভ্যাসগত, ওই জন্য সে ওই কাজটা সেটা করে। কিন্তু প্রকৃত যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিদের জন্য এই শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখি। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আমি জিনজির দিয়ে বেঁধে রাখি। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ মাস বন্ধুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে অবতীর্ণ করেছি। এই মাসে এমন একটা রাত আছে, এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা রাত আছে, যে রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ধরে যা আপনি ইবাদত করবেন, ওটা একদিনে একা 100 নিয়ে নেবে, কিন্তু আপনি তো 1000 মাসের হায়াত তো আপনি পান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মানে এই রমজান মাস একটা রাত আছে 1000 মাসের চেয়ে উত্তম। আর কি আছে? আপনার দিলটাকে নরম করার জন্য আপনি যেন আগ্রহীতা হন আজ থেকে, ওই জন্য আপনাকে বলছি এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ। এবার রোজা রাখলে কি ফায়দা গো?
কয়েকটা ফায়দা আছে। একটা হাদিসের রেফারেন্স দিই আপনাকে। কি হাদিস? আল্লাহ রাসূল বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিন মিনহা, বিশ্বনবী বলছেন জান্নাতের 8খানা দরজা আছে। এই 8খানা দরজার মধ্যে একটা দরজা আছে বাবুন ইউসাম্মার রায়্যান, রায়্যান নামের একটা দরজা আছে। ওই দরজাতে কে যাবে? লা ইয়াদখুলু, ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন, কেবলমাত্র যারা আল্লাহর জন্য রোজা রেখেছে ওই রোজাদার ব্যক্তি ছাড়া ওই রায়্যান নামক দরজা দিয়ে আর অন্য কোনো ইবাদতকারী ঢুকতে পারবে না। কেবল ওই সিয়ামদার যারা যারা আপনার কিনা না খেয়ে আল্লাহর জন্য রোজাটাকে রেখেছে, আল্লাহ বলবে ওরে আমার বান্দারে আয় আয় আয়, তোদের জন্য আমি স্পেশাল একটা দরজা রেখেছি রে। ওই দরজাটার নাম হচ্ছে রায়্যান। জান্নাতেরই 8 দরজা, রায়্যান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার, যারা আল্লাহ রোজাদার। আল্লাহ বলবে যা রে আমার বান্দা যা, এটা তোর জন্য স্পেশালি দরজা, এই দরজা দিয়ে তুই ঢুকে যা, আমি দরজা লাগিয়ে দেব, এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না। লিল্লাহি তাকবীর। দেখেন দরজাটা কার জন্য? যারা আল্লাহর জন্য রোজাটা রেখেছে। ওই রায়্যান নামক দরজা দিয়ে আর পৃথিবীর কেউ কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। আল্লাহ বলবে বন্ধ কর, আমার বান্দারা ঢুকেছে। কারণ রোজাটা রাখে আল্লাহর জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। কিন্তু আফসোস, আফসোস কাদের জন্য আফসোস জানেন? যারা রোজা রাখে না। অনেক লোক আছে রোজা এখনো রাখেন, কিন্তু রোজা রাখো না, শাস্তিটা শুনলাম মজা লাগছে না? 1 মাস রোজা রাখবে, তোমার শাস্তিটা কি হবে শুনলাম? আল্লাহ রাসূল বলছেন যারা রোজা রাখবে না তাদের শাস্তি কি হবে? আল্লাহ রাসূল বলছেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 2 জন ফেরেশতা যেন আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, উঁচু একটা পাহাড়ি জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। যে আমি এমন পাহাড়টা এত উঁচু জায়গা, আমি বললাম ও আমার সঙ্গী সাথীরা আমি তো উঠতে পারবো না ওই পাহাড়ে। ওই ফেরেশতা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সাহায্য করব ওঠানোর জন্য। তাহলে 2 জন ফেরেশতার সাহায্যে উপরে উঠে গেল। উপরে উঠতে উঠতে হঠাৎ করে বিকট চিৎকারের আওয়াজ, এত কান্নারুল আওয়াজ, ভারাক্রান্ত আওয়াজ, ভয়ঙ্কর যেন আওয়াজ, সব যেন কান্নাকানি চিৎকার করছে। এতটা ভয়ঙ্কর আওয়াজ, এতটা ভয়ঙ্কর আওয়াজ। এবার তখন আপনি ফেরেশতাদেরকে বলছেন, আল্লাহ বলছেন এটা কিসের আওয়াজ? তো এটা বলছে জাহান্নামীদের আওয়াজ, যারা জাহান্নামে যাবে এই জাহান্নামের আওয়াজটা আপনি পাচ্ছেন। তারপরে আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে দেখলাম এক প্রকার লোকগুলোকে উল্টা করে টাঙিয়ে দেওয়া হয়েছে, উল্টা করে টাঙানো আছে বন্ধুরে। আর পা যেন আসমানের দিকে, মাথা যেন জমিনের দিকে। কেমন করে টাঙানো হয়েছে? যেমন আপনি খাসিকে যখন আপনার কিনা জবাই করে দিয়ে টেঙে দেন, টেকে তার চামড়াকে আপনি খালিয়ে নেন, ওই রকম করে ওই লোকগুলোকে উল্টানো ভাবে টাঙানো আছে। আর মুখ দিয়ে রক্ত যেন পড়ছেন, ছেড়ে চারিদিক থেকে যেন ঝরঝর 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 করে রক্ত পড়ছে। বিশ্বনবী হাল দেখে বলছেন ও আমার সাথীরা বলো তো এই লোকটার হালাত কেন এইরকম রে? কেন তাদের এরকম শাস্তি হচ্ছে? পা কেন আসমানে, মাথা কেন জমিনে ঝুলানো আছে? তখন ওই সঙ্গী সাথীরা বলছেন, ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হচ্ছে ওরা যারা কিনা দিনে খাবার খেয়ে নিত, যারা দিনে খাবার খেত, তার মানে এক কথায় তারা রোজাকে রাখতো না। আবার তরজমা করেছে যে ইফতারি করার আগেই খেয়ে ফেলতো, তার মানে ওরা রোজা রাখতো না, ওরা নিজের মন মতন করে চলতো। এই জন্য যারা রোজা রাখে না তাদের জন্য এই আযাবটা হচ্ছে। শাস্তি লেও, রোজা রাখবে না তো বুঝিয়ে দেবে তোমাকে।
রোজা তোমাকে রাখতেই হবে। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে গেছেন গো, বদদুয়া। আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠছেন তো মেম্বারে উঠতে প্রথম সিঁড়িতে পা, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি। প্রথমে পা দিচ্ছে বলছে আমিন, দ্বিতীয় ধাপে দিচ্ছে তা বলছে আমিন, তৃতীয় ধাপে লিখে দিয়ে বলছে আমিন। সাহাবীরা অথভম্ব হয়ে গেল, জীবনে এরকম তো দেখিনি, তিনবার আমিন আমিন বললে কেন? সাহাবীরা জিজ্ঞাসা করছেন মা তাসনাউ মা কুনতা হাদা তাসনাউ। বিশ্বনবী আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন মা কুনতা তাসনাউ হাদা, হে আল্লাহ রাসূল আপনি এই রকম কেন করলেন, তিনবার আমিন আমিন বললেন, এই রহস্যটা আমরা বুঝতে পারলাম না, একটু বলে দেবেন কি? বিশ্বনবী বলছেন আমার সাহাবীরা রে, আমার কাছে এইমাত্র জিবরিল আমিন এসেছিল রে। আমি যখন প্রথম সিঁড়িতে যখন পা দিলাম তখন জিবরিল আমিন বলছে যারা নবীর নাম শোনার পর দরুদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। তখন আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। কি বুঝলেন? আল্লাহর নবী নবীর নাম শোনার পর যারা দুরূদ পড়ল না, মানে মুহাম্মদ বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক কিন্তু বলে না কিংবা জানে না, এরকম আছে। মসজিদের খুতবা হয় কি, হ্যাঁ না, খুতবা হতে হতে ইমাম কতবার যে মুহাম্মদ বলে আর আপনি খেপার মতো একটা কি আছে না। যখন যে কেউ শুধু খুতবাতে নয়, আপনার সামনে কেউ যদি নবীর নাম উচ্চারণ করে তো শর্টকাটে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখ নড়াবেন, যদি না নড়ান তাহলে আপনার বিপদ। এটা বদদুয়া আমার নয়, কোন সভাপতির নয়, বরং বিশ্ব নবী বদদুয়া দিয়েছেন যে নবী আমার নাম শোনার পরে দরুদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। আবার দ্বিতীয় ধাপে যখন পা দিলেন আবার বললাম আমিন, তখন জিবরিল আমিন বলছেন যেই ব্যক্তি মা বাপকে পেল, বাপ কিংবা মাকে বাধ্যকে পেয়েছে কিন্তু বাপ মায় খিদমত করে জান্নাত নিতে পারল না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কি বদদুয়া গো! যার বাড়িতে বাপ মা আছে বেঁচে, মা কিংবা বাপ বেঁচে আছে আর বেঁচে থাকা কালীন সেই ছেলেটা বাপের মায়ের খিদমত করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আহ কি বদদুয়া! বাপ মা বেঁচে আছে, এরপর আপনি মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছেন, বাপের কথা শুনেন না, মায়ের কথা শুনেন না। মা কাকে বলা হয় বন্ধু ভাই, তোমাকে বলি মায়ের অবদান তুমি জানো না। মা কাকে বলা হয় আমার ক্ষুদ্র জ্ঞান, আমি কোরআন হাদিস দিয়ে যত স্টাডি করেছি, যতগুলো বই আমি পড়েছি, অন্যান্য বিষয়ের চাইতে মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা একটা একটা করে আলোচনা করেছেন, কিন্তু অন্য কোনো বিষয়ে পঙ্খানুভাবে কোরআনে একটা একটা করে আলোচনা নাই। যত মা বাপের ব্যাপারে একটা একটা করে বলেছেন। শুধু তাই নয়, যখনই আল্লাহর কথা বলেছেন তা আল্লাহর পাশের মা বাপের কথাটাকে নিয়ে এসেছেন। যখনই আল্লাহর কথা বলেছেন দেখবেন ওই আয়াতের পাশে পাশে মা বাপের কথাটা আছে। কেন কেন? তো বাপ মা এমন একটা জিনিস, আপনার বাপ মা বেঁচে আছেন আর আপনি মা বাপ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আর যতই আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, যতই পরহেজগারিতা দেখান, বাপ মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার কোনো লাভ নাই, তুমি জান্নাত নিতে পারবে না, পারবে না, পারবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়, অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ
দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাকে আপনি কষ্ট দিতে পাবেন না। অনেক আয়াত আছে, ছোট্ট করে একটা আয়াত আপনি নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করবে। হামালাতুহু, অবশ্যই ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে কষ্টের সাথে তোমাকে বহন করেছে, পেটে তোমাকে কষ্টের সঙ্গে বহন করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি সন্তান পেটে আছো, তুমি 6 মাস হয়েছো, 7 মাস হয়েছো, 8 মাস হয়েছো, মায়ের পেটটা যত দিন বাড়বে, মায়ের কষ্ট তত দিন বাড়ে। তুমি যখন বড় হও, মায়ের পেটে কত লাথি মারো, কত কুতা তুমি মারো, কত যে জায়গায় মায়ের ব্যথা হয়। কারণ মা বসে সুখ পায় না, দাঁড়িয়ে সুখ পায় না, খেতে সুখ পায় না, শুয়ে কোনো মতেই সুখ পায় না। মা শুধু ছিটপিটি শুরু করে দেয় সামান্য তোমার কারণে। তুমি পেটে আছো বলে তোমার মা খাবার ঠিক মতন খেতে পারে না। আল্লাহ বলছেন, ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আমাইন, এবং তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। তোমার মা তোমাকে 2 পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। অথচ হতভাগা আমরা বুঝলাম না মায়ের অবদান কতটা আছে। মা হলো সবচাইতে কাছের, দুনিয়ার মহব্বতের যত মহব্বত আছে সবচাইতে মহব্বতের জিনিস হচ্ছে মা। ইবাদতের ক্ষেত্রে মানুষের সঙ্গে সুজড়িত হচ্ছে মা। এই মা বাপের খিদমত আপনারা করতে পারলাম না। বাপ মা কাকে বলা হয় শুনে নেন। আপনি যতই বিপদে পড়ুন, আপনার কেউ পাশে এসে দাঁড়াবে না, কিন্তু আপনার মা কিংবা আপনার এসে পাশে দাঁড়াবে। গ্রামে একটা কুহা ইদারা, বুঝেন তো? আপনারা কি কহেন গো? কুহা কহেন? বলেন তো, হারা কুহা কহি সামান্য ভাষা, মানে গোর তো পানি উঠায় না। হ্যাঁ, ইদারা তো পানি যখন উঠাই, তো পানি উঠাতে গিয়ে একটা মেয়ে যখন পানি তুলছে বালতিতে, তো তুলতে যে বালতি কেটে গেছে, তখন যে মাগে জবার পানি তুলছি, খালি বালতি কেটে গিয়েছে। বলছে তো তুলতে ঢং নেই, 4 ফেল। আবার যখন ফেলছে তো বলছে বালতি কেটে গেছে। তখন মা তখন বলছে ধুর, তো দাঁড়াই হবে না, আমি দেখি তো। তখন বালতি যখন ফেলছে নিচে, তো ওয়াটাও কেটে যেতে লে বুকছি খালি, তোটাও তো কাটলো। ঠিকই তো রে, ভালো করে তো ফেলছি। তো সব চাইতে গ্রামের একটা বড় বড় মাথা থাকে না, সর্দার থাকে না, সর্দার থাকে তো, ও সর্দারকে খবর দিয়ে যে উহাতে পানি তুলছি, তো বালতি কেটে গেছে। যে তখন বলছে বালতি কেটে গেছে, তোরা যত সব খেপির দল, মানে খেপি ছেলেকে খেপি ভাবছে, তোরা সব উল্টা পাল্টা কথা কই, এখন হয় চলেন নাহি। এবার সর্দার যখন বিসমিল্লাহ করে ফেলছে, তো ওর বালতি কেটে গেছে। ব্যাপার তো খারাপ, কি হলো রে, বালতি কাটছে খালি বারবার। তখন বলছে যে এক কাজ কর, তাহলে কবিরাজের কাছে যেতে হবে তাহলে নাকি। তো কবিরাজের কাজ যখন যাচ্ছে, তো কবিরাজকে বলছে যে দেখেন তো আমার অবস্থা খুব খারাপ। কি বলছে, বালতি কেটেছে। কবিরাজ তো সব ব্যবসার বুদ্ধি কিছুই নয়। এখন মন্ত্র ফুক মারতে 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 বলছে সাংঘাতিক ব্যাপার। কি হয়েছে? বলছে আফ্রিকার জঙ্গলের ভূত আছে ওর ভিতরে। যে ভূত আছে তো কঠিন ব্যাপার, তাহলে তো কি করতে হবে? বলছে তাবিজ বাদ হয়ে। কত লাগবে? বলছে 5000। এই তাড়াতাড়ি করে 5000 টাকা দিয়ে বলছে দেখেন গা বালতি উঠবে, উঠিয়ে। যদি আবার উঠিয়ে দেখছে, তো ওরে আল্লাহ ফের কেটে গেছে। 5000 টাকা লস।
কাজ হলো না, অন্য কবিরাজের কাছে যাই। মানুষ হতাশ হয়ে গেলে যা করে, আবার অন্য কবিরাজে গিয়ে বলছে হ্যাঁ না গো, এটা ইউরোপিয়ান জঙ্গল যে যা আছে ওখান থেকে একদম এই ভূতটা এসছে, তোমার আফ্রিকান যে বলেছে ও ভুল বলেছে। কি করতে হবে? 10,000 লাগবে। সর্দার কইছে মাথা খারাপ, আমি একলে 10,000 দিব? হ্যাঁ, সবকে তুলবো, তারপর তোলার পর সব তুলে এবার যদি ফের তাবিজ রাখছে তো ভুয়া ব্যবসা, তাবিজের কোনো মূল্য নাই ইসলাম। তো যখন রাখছে তখন দেখছে তো কাজ হয় না, 10,000 ঝেড়ে নিলে মাথা খারাপ। তখন সর্দার কইছে আমার গ্রামের মান সম্মান থাকবে না রে, কি করবো? বলছে এই কে আছিস বল, টাকা দিব 5-10,000 জালি বিলবি, নিচে নাম তো কে নামবি, নেমে দেখ তো কি আছে, কোন ভূত আছে। আচ্ছা কয় কেউ নামবে জি? ভূতের কথা শুনে যে কে নামবে, জান দিতে যাবো, মরতে যাবো, মাথা খারাপ। ভূ নামবে না কেউ, কেউ রাজি হচ্ছে না। খালি রাজি হতে না হতে না হতে হতে একটা ছেলে কিন্তু হুট করে রাজি হয়ে গেছে, বলছে আমি রাজি। যা যা, গ্রামের একটা ছেলে পেয়েছে, ও তখন রাজি হয়ে গেছে। ভালো করে গল্পটা শুনেন, কাজ দিবে। ছেলেটা যখন রাজি হয়ে গেল, রাজি হওয়ার পর এবার বলছে মরল, আমি কোনো পারিশ্রমিক নিব না, কোনো টাকা আমি চাই না। তাহলে আমি যে নিচে নামবো তো তোমরা কি করবে? তো বলছে তুই যদি নিচে নামিস তো আমরা সবাই মিলে দড়িটা ধরবো। বলছে না, তোমাকে দড়ি ধরে কোনো আমি বিশ্বাস নাই, বরং তোমরা দড়ি ধরবে ধরো, কিন্তু আমার শর্ত হচ্ছে আমি নিচে নামবো কে আছে যে দড়িটা তোমরা ধরবে, এই দড়িটার মধ্যে আমার বাপ মাকে ধরতে হবে। আব্বা মা যদি রাজি হয় তাহলে আমি কুয়ার নিচে নামবো, না হইলে আমি কিন্তু নামবো না। সদাবে তোর বাপ মা যে বুড়ারে, বুড়িয়ে গেছে, কেমন করে পারবে? বলে শুনবো না, যদি বাপ মা রাজি হয় তাহলে আমি নামবো। সদা বলছে তোর আব্বার মায়ের কাছে, আমার আব্বা তোর আব্বার মায়ের কাছে চলে যায়। গিয়ে বলা হলো চাচি তোমার এই ছেলেটা নামবে। তো বলছে নামতে গিয়ে শর্ত কি, যে তোমাদেরকে দড়িটা ধরতে হবে। বলছে আমরা বুড়া মানুষ কেমন করে ধরবো? বলছে না, আমার মা আব্বা যদি দড়িটা ধরে তাহলে কুয়ার নিচে নামবো, নইলে নামবো না। এবার কোন মতন বাপ মা রাজি হলো, ঠিক আছে বেটা চ তুই নামবি, আমরা দড়িটা ধরবো। গ্রামের সর্দার প্রথমে ধরেছে, তারপরে পিছু গ্রামের কিছু লোক ধরেছে, তারপরে বাপ মা দড়িটাকে ধরেছে। ছেলেটা যখন কুয়ার নিচে নেমে গেল, নামার পর এবার একটা চিৎকার মারলো। কেমন চিৎকার? বলছে ভূত 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 ধরেছি, ভূত, বিশাল বড় ভূত ধরেছি। যেমনই কথা বলা, ভূত ধরেছে। প্রথমে পালানোকে তো সর্দার মেরে মারলো, দৌড় নাবে, জানে বাঁচে থাকি না। ও ভূত ধরেছে মানে উঠালে ভেজাল খারাপ আছে, মারলো দৌড় টান। এবার সর্দার যেমনই মেরেছে, গ্রামের লোক সবটি পালাতে শুরু করেছে। ওপরে ভূত উঠবে মানে চারটিখানি ব্যাপার, না কেউ থাকবো না, সবাই ছেড়ে কিন্তু পালিয়ে গেছে বন্ধুরে। কিন্তু দুইটা লোক কিন্তু ছেড়ে পালাইনি, সেটা হচ্ছে মা এবং আব্বা। মা বাপ কিন্তু দড়িটাকে ধরে আছে, আমার সন্তান মারা যাবে এটা আমরা কোনোদিন মেনে নিব না। আস্তে করে করে ওই বুড়ার বুড়ি দুইজন মিলে ছেলেটাকে আস্তে আস্তে করে উঠাচ্ছে। তো উঠাতে উঠাতে দেখছে কোন ভূত লয়, বানর আটকা পড়েছিল, ওই বানর ডোলের সঙ্গে উঠেছে। বানর উঠলো, কে কাটছিলি বদমাস? কোন কোন হাতে পড়ে গেছে বানর, গভীর। একটা গল্প আপনাকে উদাহরণ দিচ্ছি, বাপ মা কাকে বলে। এবার সর্দার জানলে যে না ভূত নয় বানর, চিল্লা চিল্লি কেন রে, বানর তো বানরই কহতি, ভূত কেন কহিলি? বলছে ওখানটাই তো দেখার আমার শখ রে, বাপ মাকে এই নিয়ে ধরতে বলেছিল। তোমার পুরস্কার নিয়ে আমার কোনো লাভ নাই, তোমরা ছেড়েছো, গ্রামের লোক আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাপ মাকে আমি এই জন্য ধরতে বলেছিলাম, যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমার বাপ মা আমাকে উদ্ধার করবে। কারণ এই চাইতে পৃথিবীর আপন যদি বলা হয় তো এই বাপ এবং মা। বাপ মা কাছের, আজকাল যুবকের বাপ মা বলে শাশুড়ি মিলে কাছের মিলে। হ্যাঁ জি, শাশুড়ির এমন খিদমত করছে, ওরে বাপরে, শ্বশুর আর শাশুড়ির। হ্যাঁ, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা।
না জি? তারপরে হ্যাঁ কইছে কে যে শাশুড়ি ভালোবাসে, না কইলেও বিপদ, কইলেও বিপদ। যদি কহেন শাশুড়ি ভালোবাসে না, তারপর শ্বশুর বাড়ি যাবে, সব উল্টা পাল্টা করে দেবে। কি কহেছো যার সাথে যে ভালোবাসি না মানে? জি না, স্বার্থ ছাড়া বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বিশ্ব একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার ব্যবহারের সর্বপ্রথম উত্তম ব্যবহার কে পাবে, কে কে কে? তো বিষ্ণু বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। তারপর কে? ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক। তিনবার খালি মায়ের কথা। আবার বলছেন তারপর কে? ক্বালা সুম্মা আবুকা, তোমার বাপ মাকে কেউ কষ্ট দিয়েন না জীবনে, না বাপ মাকে কষ্ট দিবেন না জীবনে। লাই আমি বাপ মায়ের আলোচনা করতে গেলে এখনো 2 ঘন্টা পাক্কা আলোচনা করতে পারবো, কিন্তু আমি ওইদিকে বলছি না, ঘড়ির কাঁটা 10টা। এবার আপনাকে বলতে চাইলাম কি, যে এই 3 নাম্বার, তাহলে 2টা হয়ে গেল ক্রস। 3 নাম্বার কারণ হচ্ছে, 3 নাম্বার আমিন বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পাওয়ার পর তার পাপকে মিটাতে পারল না, রমজান মাস পেও তার পাপকে মিটাতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। তাহলে রমজান মাস আপনাকে রাখতে হবে সুন্দরভাবে। একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা একটু বলি দরকার আছে, কারণ মৌলবীরা দুয়ার তরজমা করে ভাই ব্যাখ্যা করে না অনেকে, আর অনেকে ব্যাখ্যা করলে বুঝতে পারে না। ভালো করে শুনেন হাদিসটা কি, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রমজান মাসে রোজা রাখবে, 2টা শর্ত বেঁধেছেন। কয়টা শর্ত? 2টা শর্ত। এটা যেন তেন শর্ত নয়, এই শর্তটাকে আপনাকে ভালোভাবে মানতে হবে। শর্ত কি? ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানকে এবং ইহতিসাব ইখলাস নিয়তকে, ওই 2টা সঙ্গে করে নি যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেবেন। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই রমজান মাসে রোজাকে রাখতে হবে। তবে একটা কথা আপনাকে বলি, হাদিসটাকে ভালো করে শুনুন। রাবী হচ্ছেন আবু হুরায়রা। তিনি কি বলছেন, যারা রমজান মাস রোজা না খেয়ে 12 ঘন্টা পার করলো, কিন্তু মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা ছাড়তে পারলো না এবং মিথ্যার সাথে অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওর অনাহার, না খেয়ে থাকার কোনো ফায়দা নেই। কি বুঝলেন? মিথ্যা কথা আপনি বলতে পাবেন না। রোজা আছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বলার জন্য একটা যন্ত্র আছে, জানেন যন্ত্রটার নাম কি? মোবাইল চৌধুরী। এই মোবাইলে এত মিথ্যা কথা হয় যে 3 ছেলের মাও কইছে যে আমি বিয়ে করিনি। 3 ছেলের মা মোবাইলে কইছে আমি বিয়ে করিনি। তো এর ঘেলে আমি 3টি গাজাল বানিয়েছিলাম।
3টা, এবছর একটা নতুন যাবে, আর গত বছর 2টা সোশ্যাল মিডিয়াতে আছে। তো এরা মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। তো আপনি রোজা আছেন, তো রোজা অবস্থায় আপনি মিথ্যা কথা বলছেন। এই আপনি কোন জায়গায় আছি, রোজা আছেন মিথ্যা কথা বলছেন আপনি। মিথ্যা কথা, রোজা আছেন মিথ্যা কথা বলে আপনি ব্যবসা করছেন, এত দামে নিয়েছি এত দামে বেচলাম, বলে না মিথ্যা কথা। কত লোক যে ব্যবসা করে মিথ্যা কথা, তাও আবার বলতে এই মিথ্যা কথা না বললে আর ব্যবসা চলবে না। চলবে না বললে তো হবে না, তোমাকে চালাতে হবে, হালাল ইনকাম করতে হবে তোমাকে। অনেক মিথ্যা কথা বলে, মিথ্যা কথা এমন ভাবে বলে আল্লাহু আকবার, না আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। আপনি রোজা রেখেছেন কষ্ট করে, আর মিথ্যা কথা ছাড়তে পারবেন না? জি। আর একটা হাদিস বলবো, মিডিলে বলছি ভাই বাপজি বন্ধু, মিথ্যা কথা এখন থেকে পরিত্যাগ করুন, ছেড়ে দেন। কারণ হাদিস স্পষ্ট হাদিস, মিথ্যা কথা বলে যারা আর মিথ্যা কথা বলে সিয়াম রাখে যারা, এদের রোজা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, কোনো তাদের ফায়দা নাই। অতএব আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে, ওয়াসদিল ওয়ান্নাই ওয়াসিলত আপনাকে ছাড়তে হবে। সবচাইতে মিথ্যা কথার বাহাদুর চলছে সব যুবক ছেলে পেলে। 1 নম্বরে মিথ্যা কথা আছে কেন? প্রেমিকার প্রেমিকা না, প্রেমিক আর প্রেমিকাতে যত মিথ্যা কথা হয় আল্লাহ রে আল্লাহ রে, আর অন্য কোনো বিষয়ে এত মিথ্যা কথা হয় না। জি কথা ভুল বলছি না ঠিক বলছি? মোবাইলে মিথ্যা কথা বলছে। কেমন করে মিথ্যা কথা শুরু হচ্ছে? একটা মোবাইল রং নাম্বার, মেয়ে ছেলের নাম্বার জানি না, একটা নাম্বার টিপলাম, যদি আল্লাহ রে আল্লাহ ওই নাম্বারটা বেটি ছেলে ধরে লেই, তাহলে ওর মন গেল উড়ু উড়ু কোন দিকে, গলা তো সুন্দর লেগেছে, এখন ওই মেয়েটার জন্য ফাঁদে পড়ছে। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। প্রথম রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, দ্বিতীয় লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল, এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে হাতে মোবাইল নিল, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল, এই আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 4 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল, এই আবার কেমন যুগ আইল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল, এই আবার কেমন যুগ আইল। মোবাইল খালি
মিথ্যা কথা, এত মিথ্যা কথা বলে। বিবি স্বামীকে ফাঁকি দেয়, স্বামী বিবিকে ফাঁকি দেয়, প্রেমিক প্রেমিকাকে ফাঁকি দেয়, প্রেমিকা প্রেমিককে ফাঁকি দেয়। আর এই ফিতনাতে পড়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। মোবাইলের ব্যাপারে আর কিছু বলছি না, অন্য দিন বলে নেবো। জিহরে যিনি পাশে আছে, অন্য আরো পাশে প্রোগ্রাম আছে, এখানে 4-5 কিলোমিটার কোন সাইডে আছে, পরশু দিন আছে। কি বলছিলাম, আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। যদি আপনাকে শর্ত দুটো বলেছি, ঈমান আর ইহতিসাব, এই দুইটা সঙ্গে করে আপনাকে রোজা রাখতে হবে। ইহতিসাব মানে নিয়ত, ইখলাস, নিয়তটা আপনার শুদ্ধ আছে কিনা ওটা আল্লাহ দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সৌন্দর্যের দিকে তাকায় না, তোমার মালের দিকে তাকায় না, বরং ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমার তোমার অন্তরটাকে দেখেন এবং তোমার আমল, তোমার কাজটাকে আল্লাহ তাআলা দেখেন। তোমার এগুলো দেখে লাভ নেই। কিন্তু আমরা নিয়ত যদি ভুল করে রাখি যে 1 মাস বাকি হাওয়া মাপ নেব, লাই না মানুষ অনেকে 1 মাস রোজা রেখে দিলে ওকে ঈদের পর থেকে আর পাবেন না, ও হাওয়া ঈদ পর আর পাবেন না মসজিদে। তাহলে বাপ ভাই, তোমার 1 মাস রোজা রেখে কি লাভ হলো? তোমাকে শর্ত বেঁধে দিয়েছে, ঈমান ও ইহতিসাব, দুইটা শর্ত লাও, শর্ত নিয়ে রোজা রাখো। যদি এই দুইটা শর্ত যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে। আর যদি এই দুটো শর্ত আপনার না থাকে, তাহলে আপনার না খেয়ে কোনো লাভ হবে না, ওই লোককে দেখিয়ে কোনো লাভ হবে না। অতএব আপনাকে চটচট করে বলছি, আপনি দুটা নিয়তকে আপনি ঠিক করুন। এবং আমি প্রত্যেক বাপজিকে বলবো, আপনার ছেলে মেয়েকে আপনি সচেতন করুন, মোবাইল থেকে আটকান, মোবাইল থেকে রুখে দাঁড়ান। কারণ আজকে বর্তমান প্রেক্ষাপট বলছে এই মোবাইল এমন একটা মারাত্মক যন্ত্র হয়ে গেছে যে আপনার ছেলে ফিতনায় পড়বে, আপনার মেয়ে ফিতনায় পড়বে। একজন সাহিত্যিক একটা পোস্ট করেছেন, পোস্টে লেখা আছে, কোন বাপ যদি মেয়েকে মোবাইল দেয়, এটা কান লাগান, এদিকে শুনেন, কোন বাপ যদি মেয়েকে মোবাইল দেয় আর মোবাইল দেওয়ার পর যদি ছেড়ে দেয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা আপনি বুঝতে পেরেছেন কিনা আমি বলতে পারলাম না, বুঝেছেন কথাটা? আপনার মেয়েকে মোবাইল দেওয়া মানে পরপুরুষের জায়গা করে দেওয়া। কেমন কথা? আপনার মেয়ে যদি ঘরেও থাকে, তাও ঘর থেকে ওর কোনো মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে, কিংবা ফেসবুকে যত জিনিস পোস্ট হয়, পরপুরুষ তো সিনেমা, টিকটক, যত কিছু আছে পোস্ট হয়, সে আপনার মেয়ে দেখতে 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 এক পর্যায়ে দেখবেন ওই ছোঁয়া, ওই হাওয়া ওকে লেগে যাবে। সেদিন আপনার সংসারে ট্রেক্টর চালিয়ে পালিয়ে যাবে। বুঝেনি? ট্রেক্টর চালাবে মানে কি, আপনার মুখে চুলকানি মেরে পালাবে। এককালীন যদি আপনার মেয়েকে আপনি সাবধান না করেন, এইরকম হবে। এবার কথা হচ্ছে, আমরা রমজান মাস আসছে, ইনশাআল্লাহ আমরা সবাই রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে বলুন আমিন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা রাখবো। পাশাপাশি যত অন্যায় অশ্লীলতা আছে ছেড়ে দেন। রমজান মাসটা হচ্ছে ট্রেনিং এর মাস, ট্রেনিং, এটা ট্রেনিং এর মাস। দেখেন প্রতিভা আপনার কাছে আল্লাহ দিচ্ছেন কিভাবে। অনেক মানুষ বলে বিড়ি ছাড়তে পারি না, জান চলে গেছে, ছাড়বো কেমন করে? কিন্তু আপনি 12 ঘন্টা কিন্তু বিড়ি খান না, খান কি? কিন্তু এটা প্রতিভা। আল্লাহ বলছে তুই পারবি ছাড়তে, কিন্তু আমরা মাগরিব হতে দেন, খালি ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে, খালি মার্কেট আর রাস্তাঘাট ধোঁয়াতে 6 লাখ চলবে। কে না তো ওগুলা দৌড় মারবে, খালি একদম দৌড় মারবে, নামাজ পড়ে দৌড় মারবে। বিসমিল্লাহ যদি হয়, দৌড় নামাজ পড়ার পরে তো বিড়ি দিয়ে বিসমিল্লাহ হবে। অতএব সাবধান, এগুলো ছাড়েন। বাবজি 1 মাস নেন, সহ্য করেন, একটা মাস আল্লাহর জন্য করেন, একটা মাস আপনি সহ্য করেন, দেখবেন আপনি আস্তে আস্তে সামনে। এটা ট্রেনিং এর মাস, তো এটা ট্রেনিং এর মাস আপনি দিতে হবে। নাম্বার 2 নম্বর কথা হচ্ছে এটাই যে এই রমজান মাস আসছে, এখন থেকে প্রস্তুতি, দান করতে শিখুন, দান করতে শিখুন। কারণ রমজান মাসে যখন আপনি দান করতে লাগবেন, এর বৃদ্ধি এতটা পাবে, 10 থেকে 700 গুণ বেড়ে যাবে। এতটা আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন। আর শুনলেন রোজা রাখলে কত ফায়দা, এর নেকি কত, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না বরং আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন আমি নিজের হাতে প্রাপ্য দেব, এটা আমার সঙ্গে আমার জন্য রেখেছে। তার মানে আল্লাহ বা কত বড়, আর আল্লাহর পুরস্কার যে কত বড় হবে, আল্লাহু আকবার। এই জন্য বলছি আপনাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। কথা বলছি, দান করতে শিখুন, শুধু রোজা রাখলে হবে না। একটা আয়াত পড়েছি,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন যারা গায়বের প্রতি ঈমান এনেছে, ওয়া আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত আদায় করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের রিজিক থেকে, রুজি থেকে, ইনকাম থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আচ্ছা উঠিয়েন না, উঠছেন কেন? মতলব খারাপ আছে বলেছে, উঠিয়েন না বলছি। টাকা দিবেন না তো আপনার নিতে যাব না, আপনার নাকি আপনি বুঝিয়ে নেবেন, আমার বলার না। আমি মুর্শিদাবাদ থেকেছি, আপনাকে বলবো কথার মধ্যে ভালো মন্দ আছে, সবার কথা এক নয়, আপনাকে বুঝতে হবে এটা। উঠবেন না, আল্লাহ রাস্তা বলছি উঠবেন না। আমি টাইম নিছি আধা ঘন্টা, উঠবেন না। এখানে অনেক ভাইটাল কথা আছে, উঠবেন না, আল্লাহ রাস্তা উঠবেন না। কি কথা বলছি? যে বলেন তো পৃথিবীতে যত আল্লাহ তাআলা ধন সম্পদ আমার থেকে দিয়েছে এগুলো কার? উত্তর দিতে হবে কার? আল্লাহ। ভয় লাগছে আপনাদের পেছনকার লোকের বলতে? মনে হচ্ছে আপনার নাকি? জি, যদি আপনার হন তাহলে আপনাকে চ্যালেঞ্জ করে এখান থেকে যাব, তারপর মুর্শিদাবাদ বাড়ি ঢুকবো। কি চ্যালেঞ্জ? আপনারা নদীর ভাঙন দেখেছেন? কারা কারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? আর আমাদের শামসেরগঞ্জ সুদি থানার দেখেছেন আপনারা? মাশাআল্লাহ, একটা লোক আছে নদীর ভাঙন কাটেনি গো, বিঘা বিঘা জমি কেটেছে ছোটবেলাতে। আরে সাইকেল চালিয়ে গোসল করতে গেছি নদী, এখন সাইকেল চালাতে হবে না, ওই যে রোডটায় হাঁটবে মানুষ, একটা টোটো যাবে, ওই রাস্তাটাও নেই। একদম 10 বিঘা, 15 বিঘা, 25 বিঘা জমি নেই, একবারে এক একটা কেটে 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 আল্লাহ কি যে করে সমুদ্রের মতন বানিয়ে দিয়েছে, আপনি দেখে আসবেন। এত হাল খারাপ করেছে। ওই লোকগুলাকে একদিন বলা হয়েছিল যে এগুলা কার জমি, আল্লাহ রাস্তায় দাও, তো বলেছিল হার বাপের জমি। আল্লাহ ফের কিসের? আর বাপের জমি কত করে কষ্ট করে করছি, এখন যদি ওই লোক গেলে বলে তোর বাপের জমি যদি হয় তো আটকালি রেখে নেয়, জমিটিকে আটকা একবার। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি তোমাকে, তোমাকে আমি দিয়েছি, তুমি তোমার এই উৎপন্ন ফসল থেকে তুমি আমাকে দাও, এগুলো আমার, এই জন্য তুমি আমাকে দাও। আর দেখেন একটা কথা বুঝুন তো, আপনাকে একটা ডাক্তারের উদাহরণ দিই। কালকে পরশুদিনকে উদাহরণটা শুনছিলাম, এত সুন্দর চমক উদাহরণ, আমি তাজ্জব হয়ে গেছি টোটোতে বসে যে এরকম উদাহরণ জীবনে শুনিনি। তবে জানি আয়াত আছে অনেক। কেমন? একজন কামরুল ইসলাম, বাংলাদেশের এখন বিখ্যাত ডাক্তার, ডাক্তারের জীবনে আপনি শুনবেন তাজ্জব হয়ে যাবেন, এর একটা ভারতবর্ষ আপনি পাবেন, থাকলে গোপনে আছে। আর ডাক্তারের ব্যাপারে আমার একটা সঙ্গীত আছে, কে কে শুনেছেন হাত তুলেন তো একবার। কটা লোক? তার মানে আপনারা সব পরিচিত, আমার কাছে সব নতুন নাকি গো? আমি নতুন আপনাদের কাছে তো। আচ্ছা, যে গাজালটা লিখতে গিয়ে কত ডাক্তার কাছে গেল খেয়েছি আল্লাহ জানে। হ্যাঁ, এক বক্তার গাড়িতে বসে আছি, 4 চাকাতে বসে, বলছে হায়দার ভাই কি লিখলি রে বাপ, বলছে যা তা তোকে গেল যে এক ডাক্তারি মেয়ে, বলছে ওকে পেলি অপমান করবো, তা আমাকে কি অপমান করবি? আমি যেটা লিখেছি বাস্তব লিখেছি, গজলটাতে বাস্তব। কি করবি তুই? আমি দেখ কথাটার মধ্যে কি আছে। আমি তো ভালো ডাক্তারকে গালি দিইনি, ভালো ডাক্তারের ব্যাপারে বলিনি। যারা বদমাশ টাইপের গরিবের রক্ত চুষে খায় তাদের জন্য এটা একটু বলা, ছল কৌশলে বলা, আর আপনাদেরকে সতর্ক করা, এই জন্য এটা বলা। তো বলছে যে এই সব বাজার মাথা গরম করে দিলে। এখন একটা এমবিবিএস ডাক্তার বলছে এই দক্ষিণ দিনাজপুরে কোন জায়গায় এসেছি, ফুলবাড়ি বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে গেছি। তো আবার এমবিবিএস ডাক্তার বলছে আপনি ডাক্তার গাজালটা কহেন। আমি বলছি আপনি এমবিবিএস ডাক্তার গো, চা হবে কহেন। আমি আছি, মানে কত স্বাদ লেগেছে ওকে, ওইতে বলছে। যাক ইনশাল্লাহ শেষে বলবো, সহজে বলে দেবো, আগে তো মাল নিব, তারপরে বলবো, তার আগে বলছি না। মোবাইলে শুনে নিন কি বলছি শুনেন। ওই ডাক্তারটা বলছে এই ধন সম্পদ, কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আচ্ছা আপনি দিনে এত লাখ টাকা ইনকাম করেন, তো আপনি আপনার মানে বিশাল বহুল আপনার বাড়ি হবে, খুব সৌন্দর্য, আপনার 2-4খান গাড়ি থাকবে, আপনি এইভাবে চলবেন, আপনি দিনে তো লাখ লাখ টাকা ইনকাম করছেন, আপনি এইভাবে চলছেন কেন? ডাক্তার কি বলছেন উত্তর? বলছে এই যত ধন সম্পদ দেখছো এগুলো আমার নয়, এগুলো হচ্ছে আল্লাহ। দলিল কি? তিনি বলছেন আচ্ছা গরুতে দুধ দেয় না, তাই তো? গরুর বাঁট থেকে দুধ হয়, তো দুধ যে দেয়, তো দুধটা যখন মালিক দহন করে পয়সা পায়, বিক্রি করলে টাকা পায়। আচ্ছা বলেন তো ওই টাকাটা গরু পায় না গরুর মালিক পায়? উত্তর দেন। গরুর মালিক পায়, গরু পায় না। আচ্ছা আর একটা উদাহরণ দিই, গরু বাদ দিলাম, আপনি টোটো চালান, টোটো কে চালান? হাত তুলেন তো।
টোটো, আরে টোটো টোটো কি বলেন আপনারা? হ্যাঁ, আমাদের ভাষায় টোটো বলে, আবার চেন্নাই বলে, বলে চেন্নাই। আর আসাম যখন যায় তখন বলে পিলপিলি। হ্যাঁ, আসাম গেলে বলতে হয় তো টোটো। আচ্ছা, যে টোটো চালান বুঝবেন ভালো করে, আপনি টোটো চালান, টোটো চালাতে গিয়ে আপনি দিনে 300 টাকা ইনকাম করলেন, কিন্তু কার বাহনের মাধ্যমে? টোটোর উপরে চড়ে 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 সব যাত্রী গেল, কিন্তু টাকাটা কে পেল? মালিক পেল, টোটোর মালিক, টোটো নয়। তো ডাক্তার বলছেন, তার উদাহরণ কি, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, বলছেন আমাকে আল্লাহ দিয়েছেন, নিশ্চয় আমার মালিক হচ্ছেন আল্লাহ, এবং দলিলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। হ্যাঁ, মানুষের রব যিনি আল্লাহ, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি, বলি কি বলি না? বলি। তো আমার মালিক, টোটোর যেমন মালিক আছে ও টাকা ও পায়, গরুর যেমন মালিক আছে আপনার গরুর মালিক টাকা পায়, তো আমার মালিক হচ্ছেন আল্লাহ। তো আমি অ্যাকচুয়ালি মালিক নই, প্রকৃত মালিক আমার আল্লাহ। তবে আমার যতটুকু প্রয়োজন আমার সংসারে, আমার ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আমি খাই, আর বাকি যে টাকাটা অবশিষ্ট থাকে ওই টাকাটা আমি নিজের কাছে রাখি না, আমি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিই, কারণ টাকাটা আমার নয়, টাকাটা হচ্ছেন আল্লাহর। উদাহরণটা আপনি নিতে পারবেন, বাড়ি গিয়ে আশ্চর্য হয়ে যাবেন। আরো অনেক উদাহরণ দিয়েছেন তিনি। কি উদাহরণ দিয়েছেন? বলছে আমার ফার্মেসিতে দেখো লোক রাখা আছে, 4-5টা করে লোক রাখা আছে, দিনে লাখ 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 টাকা এখানে হয়। দেখবেন ফার্মেসির যে মালিকগুলো, যে লোকগুলো থাকে, ওরা টাকা লাড়ে কি লাড়ে না? লাড়ে তো। টাকা দিন মান লেগে সন্ধ্যার দিকে টাকা জমা করে দিয়ে বাক্সে ভরে চলে নিয়ে যায় না, থুয়ে যায়? থুয়ে যায়। কার কাছে ট্রান্সফার হয়? মালিকের কাছে। ও টাকা লেড়ে আবার বাক্সতে রেখে দিলে, যে ঠিক তেমনি আল্লাহ আমাকে টাকা লাড়তে দিয়েছেন, কিন্তু প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। আমার যতটুকু দরকার অতটুকু ব্যবহার করি, বাকি আমি আল্লাহর খাত, আল্লাহর স্থানে আমি সব ব্যয় করে দিই। আমার 4খান বাড়ি লওয়ার প্রয়োজন নেই, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি। আশ্চর্য হয়ে যাবেন, টাকা নিয়ে আপনি কি করবেন? প্রকৃত চালাক ওই যে ব্যক্তি নিজের সম্পদকে আল্লাহর কাছে জমা দিতে পারলো। ভালো করে বুঝেন, ওই ব্যক্তি প্রকৃত চালাক যে ব্যক্তি নিজের সম্পদকে চালাকি করে আল্লাহকে জমা দিতে পারলো, ওই ব্যক্তি তো সবচাইতে প্রকৃত চালাক। চেন্নাই, চীন দেশে একটা লোকের ক্যান্সার হয়েছে, ক্যান্সার। তো ক্যান্সার হয়েছে, ক্যান্সারের স্তর কয়টা ভাই? 4টা স্তর। এই 4টা স্তর পার হয়ে গেলে কিন্তু আরো বাঁচার উপায় নেই, মরতেই হবে ওকে। এখন 4টা স্তর, এবার ডাক্তারের কাছে এক ব্যাগ টাকা, মানে ডাক্তার বলেছে আপনাকে ভালো করা যাবে না। মন খুব খারাপ, এত দিনে দিনে কোটি টাকা ইনকাম করি আর আমার ক্যান্সার ভালো হবে না রে। তখন বাড়ি গিয়ে বলছে বিবি রে, যে টাকা দে। টাকা এক ব্যাগ ভর্তি, একদম টাকাকে উঁচা করে ডাক্তারকে বলছে এক ব্যাগ টাকা নিয়ে এসছি, এবার আমার ক্যান্সারকে ভালো কর। ডাক্তার তখন কইছে তুই ভাই 1 লাখ কেন, তুমি এক ব্যাগ কেন? যদি এরকম লাখ লাখ ব্যাগ আমার কাছে টাকা হাজির করো, তোমার রোগ ভালো হবে না। যেমন এই কথা বলা, রোগগান মাথার মেজাজ গেছে গরম হয়ে, সহ্য করতে না পেরে টাকাটিকে সম্পূর্ণ একদম হাসপাতালে পুরো ছিটিয়ে একাকার করে দিলে, যেই টাকা দিনে কোটি টাকা ইনকাম করি আমার রোগ ভালো করতে পারে না, তাহলে আমার টাকার পিছনে ছুটে লাভ কি হলো? আমার জীবনকে আমি রক্ষা করতে পারি না, এই টাকার বিনিময়ে আফসোস করে টাকাকে ছিটিয়ে বের হয়ে চলে গেল। আপনি ভাবতে পারেন টাকা দিয়ে আপনি জীবন ফিরিয়ে পাবেন না। টাকা প্রকৃত চালাক সেই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতে জমা করতে পারলো। আচ্ছা বলেন, আপনারা বলেন তো, আমাদের নিজের মাল, প্রত্যেকটা ব্যক্তির মাল কয়টি? কে বলতে পারবে? কে বলতে পারবে? 500 টাকা লিখো কিন্তু। কে বলতে পারবে? নিজের মাল, প্রত্যেকটা মানুষের নিজের মাল কয়টি? কে বলতে পারবে? জি, কে বলেন? সামনে যারা আছেন, মানুষের প্রত্যেকটা মানুষের কয়টি সম্পদ? পারবেন না কেউ বলতে? 3টা। কয়টা? মুখস্থ করেন বাবজি, কাজে লাগবে। 3টা। কি কি বলে দিচ্ছি। 1, আপনি যেটা খালেন, আপনার দস্তরখানা, আপনার বিছানা হলো, মাছ মাংস পোলাও সবকিছু জমা আছে নাই? এবার আপনি কি সবই খাবেন? যেটি পেটে যাবে সেটি। এবার ওখান থেকে বেছে বেছে যেটি আপনার পেটে গেল ওটি হচ্ছে আপনার, বাকি অন্যজন খাবে। খাবে না? ওটা অন্যজনের পেটে যাবে, ওটা তোমার নয়। তুমি যেটা খেলে, তোমার পেটে যেটা গেল ওটা হচ্ছে তোমার। আর তুমি যেটা পরনে পরে আছো এটা তোমার। পোশাকটা আস্তে আস্তে কি হবে?
ছিড়বে না, নষ্ট হবে না? হবে। আসলে কথাটা বুঝেন, তোমার মাল তিনটি, দুইটা জিনিস দুনিয়ায় নষ্ট হবে, কিন্তু একটা তোমার সম্পদ জীবনে মরে গেলেও ওই সম্পদ কোনোদিন নষ্ট হবে না, ওটা তোমার সঙ্গে থেকে যাবে। কি? আমি খাইলেন খানা, কিন্তু এই যে আপনি খাবারটা পেটে নিয়ে আসেন কতক্ষণ রাখবেন? 6 ঘন্টা। 6 ঘন্টা পর খানা থেকে পায়খানা হয়ে যাবে, হবে না? ওটা মাইনাস, ওটা আপনি টিকাতে পারলেন না, পোশাক ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। 3 নম্বর বিশ্বনবী বললেন, তুমি যেটা তোমার কোটি টাকা থেকে, লাখ টাকা থেকে, 10 বিঘা জমি থেকে আল্লাহ রাস্তায় যেটা তুমি জমা করবে, ওটা হচ্ছে তোমার। বাকি যখন তুমি মরে যাবে, যতই তোমার নামে টাকা, লাখ টাকা থাক, কোটি টাকা থাক, মরে গেলে তোমার লাশ হবে, আবার তোমার ওখান থেকে কেটে ওয়ারিসের নামে চলে যাবে। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকার ছিলে মায়ের কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। শ্বাস কেন্দার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। শ্বাস কেন্দার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল খালি হাতে গেল। ছোট্ট করে উদাহরণ বন্ধু, আপনাদের পাশে আছে কালিয়াগঞ্জ, তাই তো? কালিয়াগঞ্জ এখান থেকে মিনিমাম 16 কিলোমিটার হবে, যেটা আমি গুগলসে দেখলাম 16 থেকে 17 কিলোমিটার, বেশি হবে না। তো আপনি কালিয়াগঞ্জে চাপবেন, গিয়ে যদি আপনি সকালে একটা ট্রেন আছে 6টার সময়, কুলিক রাধিকাপুর এক্সপ্রেস, যেটা আপনার সে যাবে, কুলিক যে ট্রেনটা আছে, ওই ট্রেনটায় আপনি উঠবেন। উঠে কোথায় যাবেন? তো আপনি যাবেন মালদা কিংবা ফারাক্কা। আমি তো গেলে ফারাক্কায় নামবো, তারপরে বাস ধরবো। তাহলে আপনি ওই ফারাক্কা পর্যন্ত একটা টিকিট নেন, আবার টিকিট কিল মালদা পর্যন্ত একটা টিকিট কাটলেন। উদাহরণটা ভালো করে শুনেন। এখন টিকিটটা কেটে কয় টাকা দাম? তো 50 টাকা কিংবা 40 টাকা। 50 টাকায় ধরলাম, চাপলেন, চেপে আপনি মালদায় নামবেন। তো মালদায় যখন নামবেন, একটা সুন্দর একটা সিট পেলেন। আচ্ছা বলেন তো, আপনি যে সিটটা পেয়েছেন, আপনার সিট কিনা? আপনার কি? আপনার নয়, আপনার। কিন্তু যখন আপনি ওই সিট থেকে যখন নেমে যাবেন, ট্রেন কিন্তু বন্ধ হবে না, ট্রেন যাবে আপনার কিনা বর্ধমান, আপনার ট্রেনটা যাবে আপনার কিনা পাকুড়ে রাউন্ড হয়ে চলে যাবে। তাহলে সে আল্লাহ, তাহলে এক বলেন তো, ওই ট্রেনটাতে আপনি মালদা পর্যন্ত টিকিট কেটেছেন। আচ্ছা বলেন, টিকিট মালদা যেমনই ঢুকবেন, তো মালদা ঢোকার পর যখনই আপনি সিটটাকে ছেড়ে নেমে যাবেন, আচ্ছা বলেন তো, ওই সিটটাই অন্য লোক বসবে কি বসবে না? জি বসবে। ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ বেঁচে আছেন, ততক্ষণ আপনার মালের উপরে আছেন। যখনই আপনার মরে যাবেন, লাশ যখন হয়ে যাবেন, তখন ওই টাকাটা কিন্তু পড়ে থাকবে না, ওটা চলে যাবে ওয়ারিসের কাছে, অন্য লোকের কাছে লিপিবদ্ধ হয়ে যাবে। তার মানে এটা আপনার মাল নয়। ওই জন্য আমি প্রতিদিন, অনেক সময় অনেক জায়গায় কথাটা বলি, প্রায় জায়গাতে বলে, আপনি যতজন বেঁচে আছেন, আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি মরে কবরে যাবেন, তখন আপনার কবরের লাশটা খাবে পোকাতে। তবে প্রকৃত চালাক ওই ব্যক্তি যে নিজের হাতে নিজের মালকে রেডি করে নিয়ে চলে গেল। আপনার আব্বা মারা গিয়েছে, ভাই আব্বা মায়ের জন্য 500 টাকা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আব্বা মাকে স্মরণ করেছেন এক সন্তান। মাবুদ, সন্তান বাপ মাকে স্মরণ করা চারটিখানি ব্যাপার নয়। তিনি তোমার মাদ্রাসায় বক্তব্যে তোমার এই কোরআন হাদিসের চর্চা হবে, এই জায়গাতে 500 টাকা দিয়েছেন। আল্লাহ সেই বাপ মাকে তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন।
ভাই আপনারা অনেক বসে আছেন, আমি আর খুব জোরে 15 মিনিট নিব, তো শেষে দুই একটা গাজাল আপনাদের বলবো। ডাক্তারের গাজালটা নিয়ত করেছি, যখন শোনাবো তো শোনাবো ইনশাআল্লাহ। তবে কথাটা হচ্ছে, একটা লোক দাঁড়ান 5,000 টাকা দেনেওয়ালা, এরকম লোক দাঁড়ান, একটা 10,000 বলেন, দুটা ছাড়ছি অপশন, এক 10,000 টাকা দেনেওয়ালা, একটা 5,000 টাকা দেনেওয়ালা। কে আছেন আল্লাহর রাস্তে? মা বোন আপনারা কোন দিকে আছেন জানি না, ডান দিকে না বাম দিকে না পিছন দিকে, আল্লাহ জানে কোন দিকে আছেন, একদম পেছনে ওই দিকে আছেন। মাশাআল্লাহ, আপনারা সুন্দর জায়গা। মা বোন আপনারা নিজের হাতে দানগুলো পাঠান, দোয়া নেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। মুসাফির, আমি মুসাফির হিসাবে আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন মুসাফির যখন দোয়া করে কোনো ব্যক্তির জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তো সেই হিসাবে আমি একজন মুসাফির, এই মুসাফির হিসাবে আমি আপনার জন্য দোয়া করব, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনি অসুস্থ, আপনার জন্য, আপনার বিবির জন্য আপনি একটা ব্যবসা করেছেন, সেই ব্যবসা আপনার উন্নতি যেন হয়, এই জন্য আমি দোয়া করব। ভাই কেউ মাহরুম হবেন না, আপনার গলা টিপতে আমি যাব না। মানুষের খাসলত খারাপ আছে দুই জায়গায়, দেখেন মানুষকে যখন বলি বাপ দে বাপ, কি নাম? আব্দুল কবির, একটা বক্তা আছে ডোমকল, আব্দুল কবির ইসলাহি, তো উনি ভাই, তো উনার নাম দিয়ে আব্দুল কবির, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ রাব্বুল আলামিন। অনেকে 500 100 করে দান করেছে, আল্লাহ কোন নিয়তে দান করেছে। মাবুদ আমি জানি না কোন নিয়তে দান করছে, মাবুদ যে নিয়তে দান করছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার মনে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি তাকে সব সময় ঘিরে রাখিও, আমিন সুম্মা আমিন। আর বলেন 5,000 টাকা, 5,000 টাকা একটা লোক বলেন আল্লাহর রাস্তে, দেখেন প্রকৃত চালাক হন। জীবনে অনেক টাকা আপনি করেছেন। মাহতাব আলী 2,000 টাকা, কে ওটা? বাইরে আছেন, সুবহানাল্লাহ, তিনি 2,000 টাকা মাহতাব আলী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ এই ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাইরে কোনো কাজে রত আছে, আল্লাহ বাইরের অবস্থা খুব খারাপ, যে যাকে পাচ্ছে তাকে তোমার কিনা অত্যাচার করছে, মাবুদ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আল্লাহ নিরাপত্তার সঙ্গে আল্লাহ তুমি তাকে বাড়ি ফিরিয়ে আনিও, আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মানুষ মরে গেলে যেমনি আপনি মরবেন, আপনার লাশ নাম হয়ে যাবে লাশ, লাশ, লাশ। ভাই আমার একটু কথাটাকে মনোযোগ দেন, দান তো করবেনই করবেন, একটু মনোযোগ লাগান। আপনি যদি লাশ হয়ে গেছেন, মনে করেন আপনি লাশ হয়ে গেছেন, মরে গেছেন আপনি, এখন যখন আপনি মরে যাবেন সবাই কান্না করবে। কেউ বলবে বোরের পাতা নিয়ে আয়, কেউ বলবে পানি গরম কর, কেউ বলবে গোসল করার জন্য রেডি কর, কেউ বলবে কোন ঘরটা করবি গোসল দিবি রে ঠিক কর। আপনি সব কিন্তু কানে শুনতে পাবেন, মরে গেলেও আপনি আওয়াজটা শুনতে পাবেন। বিবি বলবে কোন ঘরে দিব গোসল, কান্না করবে, বেটা আব্বা আব্বা করে কান্না করবে। বন্ধু সে বন্ধু তুই চলে গেলি রে, একসঙ্গে কত খেলতাম, ঘুরতাম, কত গল্প করতাম। আপনার বন্ধু আপনারাই করবে, কিন্তু সবাই আপনা 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 জিনিস নিয়ে ব্যস্ত হবে, আপনাকে একটা ঘরে ঢুকিয়ে দেবে। আপনি লাশ হয়ে গেছেন, আপনি সব উপলব্ধি করবেন। আমার পরম থেকে সবাই কাপড়টাকে খুলবে, খুলে পুরো উলঙ্গ করে দিয়ে আমাকে দাফন, আপনাকে না গোসল করিয়ে পুরো কাপড়কে চেঞ্জ করে দিয়ে জনমের মতন একটা গোসল, জীবনে আর কোনোদিন গোসল করতে পাবে না। তোমাকে পূর্ণ উলঙ্গ করে সাদা 3টা কাফন তোমাকে পরিয়ে দেবে। ওই 3টা কাফন পরবে,
তুমি কান্না করবে, হারে কি যেন মনে হয় জনমের মতন। গিরা তোমার 3টা মারবে, তার মানে তোমার জীবন শেষ, আর তোমার কোনো ফেরার কোনো পথ নাই। আপনি মনকে বলেন, মন এখন তো আমাকে কেউ রাখতে চাইছে না, সবাই আমাকে খাটলিতে তুলে সবাই যেন কান্না করে, কেউ বলে না রেখে দাও রেখে দাও। আপনি মরে গেছেন, লাশ যখন বের করা হবে সবাই কান্না করবে, আর আপনি হয়তো বলবেন মন কি অবস্থা, যেই লোকটা আমি অন্ধকার ঘরে থাকতে পারি না, সেই ঘরে কোনো আলো নাই, বেটাকে বলি বেটারে বালটা জ্বালা, আধারে থাকতে পারি না। কিন্তু অন্ধকার কবরে যখন রাখবে, আপনার বেটে এক ধপ করে নিচে নামবে, নেমে মাথাটাকে খুলবে, গিরা খুলে দিবে, বা আপনার কিনা বুকের গিরা খুলবে, পায়ের দিকে গিরা খুলে দিবে, তার মানে এটা জনমের মতন করবে। বেটা একটু কেনে অপর দিকে উঠে যাবে, বাসটা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আর পৃথিবীর যে আলোটা আপনি দেখতে পাচ্ছেন ওটা আর আপনি দেখতে পাবেন না। আস্তে করে দিতে 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 সামান্য একটু দেখতে পাবেন, আফসোস করবেন, আরে আমার সন্তানেরা কোথায় রেখে যাও, আমাকে রেখে যেও না, ভয়ঙ্কর জায়গা। এত কিছু বলবেন, কোনো লাভ হবে না। আপনার গাড়ি, ধন সম্পদ, ছেলে মেয়ে, কেউ আপনাকে রাখবে না, কারণ মরে গেলে কেউ কারো নয়। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন, তোর কে আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখ বুঝিয়া ভাবরে মন, তোর কে আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ভাই আসেন, সবাই উঠেন, 200 100 500 করে দেন, আপনাকে আমি চাপ দিব না, আপনি যেটাই দিবেন মনে করুন এটা আমার শেষ দান। আর সামনে রোজা আসছে, আপনি দোয়া করেন, আল্লাহ আমি 200-300 টাকা দিলাম যেন আমি পূর্ণ রোজাটাকে রাখতে পারি, আল্লাহ তোমাকে তৌফিক দাও। আমি একটা 5000 কলম চেয়েছিলাম, 5000 দাতা, একটা 10,000। এখানে আপনাদের এলাকায় মাস্টার নেই? নেই মাস্টার, ডাক্তার নাই, হ্যাঁ ঠিকাদার নাই, হাজি সবাই তো আছে, কে বললেন নেই? আল্লাহর রাস্তে বাপজি কত? 200 টাকা। আরেকজন বাপজি এসে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন একে একে 200 100 500 করে 1000 করে দান করছে। আল্লাহ আল্লাহ তোমাকে